আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী জেলার 4টি আসনের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। পাখির মতো চেয়ে আছে। আমরা বলেছি এই সুষ্ঠু নির্বাচনের জন্য অবশ্যই সুষ্ঠু ভোটার তালিকা, নির্ভুল তালিকা তৈরি করতে হবে। ঘরে ঘরে গিয়ে একটা উপযুক্ত মানুষও যাতে বাদ না পড়ে এর ব্যবস্থা নিতে হবে। প্রবাসে যারা আমাদের দেশবাসী আছেন তাদের প্রত্যেককে এই তালিকার অন্তর্ভুক্ত করতে হবে। তাদেরকে রিমিটেন্স যোদ্ধা বলবো আর ভোটের অধিকার দিব না, এটা তাদের সাথে বেইমানির সমান। এটা করা যাবে না। তাদেরকে অবশ্যই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। এই কাজগুলো সম্পন্ন করে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে নীলফামারী 1 ডিমলা ও ডোমার আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য প্রার্থী হলেন অধ্যক্ষ মৌলানা আব্দুস সাত্তার, জেলা আমির বাংলাদেশ জামায়াত ইসলামী নীলফামারী জেলা শাখা। নীলফামারী 2 নীলফামারী সদর আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য প্রার্থী হলেন ডক্টর খায়রুল আনাম, জেলা নায়েবে আমির বাংলাদেশ জামায়াত ইসলামী নীলফামারী জেলা শাখা। নীলফামারী 3 জলঢাকা আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য প্রার্থী হলেন মাওলানা ওবায়দুল্লাহ সালাফি, যিনি মজলিস সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামী নীলফামারী জেলা শাখা। নীলফামারী 4 সৈয়দপুর ও কিশোরগঞ্জ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য প্রার্থী হলেন হাফেজ আব্দুল মুনতাকিব, যিনি উপজেলা আমির বাংলাদেশ জামায়াত ইসলামী সৈয়দপুর উপজেলা শাখা।